ও বাবাজি ভাইজানেরা, এজন্য ইসলাম ধর্মের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমাদের মহান আল্লাহ যখন কলেমার দাওয়াত দেওয়ার দায়িত্ব দিলেন, আর আমার নবী দুর্বার গতিতে কলেমার দাওয়াত দিচ্ছিলেন, মক্কার মানুষেরা সবাই আমার নবীর বিরোধিতা করছিল। অধিকাংশ মানুষ, গুটিগত মানুষ নবীর পক্ষে। এই যখন বিরোধিতা করতেছিল, সবাই বলতেছিল নবীরে মারো 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 মারো। নিষেধ যখন কেউ করছিল না, আমার নবীর পাশে তখন নবীর ওই চাচাটা, যে চাচাটার নাম হলো আবু তালিব, 8 বছর 2 মাস 10 দিন বয়স থেকে যে চাচাটা আমার নবীর লালন পালন করেন, তত্ত্বাবধান করেন, ওই চাচাটা ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আমার নবীর মনটা মলিন দেখে কাবা চত্বর থেকে বাড়ি ফিরেছে মাথর খেয়ে। আল্লাহর হাবিব ডেকে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাতিজা ওরা তোমায় মারে, গালি দেয়, ছোট বড় কথা বলে, তোমার নামে বিরূপ মন্তব্য করে। আমি তোমার চাচা বলছি, গোটা মোটা সব মানুষগুলো যদি একদিকে চলে যায়, তোমার সবাই যদি বলে মারো মারো মারো, মারতে নিষেধ যদি কেউ না করে, এরপরেও বলছি তুমি নিশ্চিন্তে থাকবে, মক্কার কেউ তোমার পাশে না থাকলেও আমি তোমার চাচা আবু তালিব তোমার পাশে থাকব। এই যে চাচা নবীর পাশে দাঁড়িয়েছে আবু তালিব, আর আবু তালেবের শত্রু আবু লাহাব। আবু তালেবের শত্রু আবু লাহাব, ওই জন্যই রাগ আমার নবীর প্রতি। নবীর পাশে তুমি দাঁড়িয়েছো, তুমি দাঁড়াও, আমি বিরোধী, লড়াই শুরু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন কোরআনের আয়াত নাযিল হলো, আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনার নিকটাত্মীয়দেরকে কলেমার দাওয়াত দেন। নবী আমার গেলেন কলেমার দাওয়াত দিতে, নিকটাত্মীয়দেরকে কথা বলা আমার ইচ্ছা না, কিন্তু 2 মিনিট না বললে বোঝাতে পারবো না, তাই বলছি মাথায় ঢোকার মূল আলোচনাতে আমি ঢুকবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের নিকটে গেলেন, সকালের বিপদ বলে হাত দিলেন, রাসূলের কওমের গোত্রের মানুষগুলো এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বলতেছিলেন, ও আমার কওমের গোত্রের মানুষেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি তোমাদেরকে বলি এই পাহাড়ের পৃষ্ঠদেশে একদল নবীর একদল মক্কার দুশমনেরা আত্মগোপন করে রয়েছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার নেতা মোড়ল মাতব্বরেরা, আমার নবীর কওমের মানুষজনেরা এক বাক্যে জবাব দিলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার কথা অবিশ্বাস করার তো কোনো কারণ নেই, কারণ সুদীর্ঘ 40 বছরের জীবনে আপনার জবান থেকে কখনোই কোনো মিথ্যা কথা আমরা শুনিনি। আপনি নবুয়ত লাভ করার আগে মক্কার মানুষের আপনার উপাধি দিয়েছে সাদিক, সত্যবাদী। আল্লাহ নবী তাদেরকে জাহান্নামের ভয় দেখালেন, আযাবের ভয় দেখালেন, আর যেই তাদেরকে আযাবের ভয় দেখালেন, জাহান্নামের ভয় দেখালেন, অমনি মানুষগুলো ক্ষুব্ধ হয়ে যে যার মতো ফেরত গেল। যাওয়ার সময় বলতেছিলেন, মুহাম্মদ সকালবেলা তুমি এজন্য আমাদেরকে ডেকেছো। আল্লাহ নবী চাচা আবু লাহাব পাহাড়ের কাছ থেকে একটা পাথর উঁচু করলেন, আর ওই পাথরটা নিয়ে আমার নবীর গায়ে ছুঁড়ে মারলেন, রাসূলের দিকে নিক্ষেপ করে বললেন, মুহাম্মদ ধ্বংস হও। এই যে সূরা লাহাবের শানে নুজুল, আল্লাহর নবীর ধ্বংসের কামনা করলেন আবু লাহাব। মহান আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মনটা মলিন হয়ে গেল, চোখের কোণাতে পানি। আল্লাহ দুনিয়ার জমিন আমার মা নেই,
চাচাদের তত্ত্বাবধানে আমি লালন পালন, সেই চাচারাই যখন আমার ধ্বংসের কথা বলে আমার মনটা বড় মলিন হয়ে যায়। হযরত জিবরাইলকে মহান আল্লাহ ডাক দিলেন, জিবরাইল জলদি করে দুনিয়ায় নেমে যাও, আমার নবীর মনের যন্ত্রণা দূর করে দিয়ে এসো। জিবরাইল পৃথিবী পৃষ্ঠে নেমে এলো, আর প্রিয় নবীর উপরে নাজিল হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে অবতীর্ণ হলো। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের হস্তযুগল এবং সে নিজে। আবু লাহাব আমার নবীর ধ্বংসের কথা বলেছে, আমার নবী বদদুয়া করেনি, মহান আল্লাহ ঘোষণা করে দিয়েছে ধ্বংস আমার নবী হবে না, ধ্বংস হবে আবু লাহাব। ও বাবাজি ভাইজানেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমার নবী কখনো কারোর জন্য বদদুয়া করেনি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো বদদুয়ার ফুল ঝুরি ছড়াই, বদদুয়া আমরা করি না ওই দিকে করি, কিন্তু আমার নবী কখনো বদদুয়া করেনি। তবে নবী যে একদম বদদুয়া করেনি এ কথা বললে আমার ভুল হবে। আল্লাহর হাবিব তার টোটাল 63 বছরের লাইফে একবার বদদুয়া করেছেন। কতবার? একবার। যদি বলেন হুজুর সেই বদদুয়াটা কোথায়, সেটাও শুনে নেন। সেটাও আবু লাহাবের জীবনের সাথে জড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত যখন অবতীর্ণ হলো, আবু লাহাব প্রচন্ড রাগান্বিত হয়ে গেল, প্রচন্ড খপা হলো। তার বিবিরা, তার ছেলে মেয়ে, তার ছেলে এবং মেয়েরা সবাই রাগান্বিত হয়ে গেল মুহাম্মাদের উপরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচিমা ওই উম্মে জামিল আমার নবীরে কষ্ট দেবার জন্য বাড়ি থেকে বার হয়ে এসেছে। বাড়ি থেকে আল্লাহর নবী তখন রয়েছে কাবা চত্বরে, মুহাম্মদুর রাসূলুল্লাহ কাবা চত্বরে। তখন রাসূলের প্রিয় সাহাবা হযরত আবু বকরের সঙ্গে তখন কথাবার্তা বলছিলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করছিলেন। রাসূলের সাহাবা আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দেখুন আপনার চাচিমা আসতেছে, মনে হয় আপনার সঙ্গে দুষ্টুমি করবে, আপনার বেউজ্জতি করবে, আপনি একটু উঠে যান, কাবার একটু সাইডের দিকে চলে যান, চাচিমা যেন আপনারে খুঁজে না পায়। রাসূল বললেন, আবু বকর চিন্তা করো না, পর্দার ব্যবস্থা হবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই সামনটা ফাঁকা, এদিকে বসে রয়েছেন, এদিকে বসে রয়েছেন, আমার তো নজরটা এই জায়গাটা পড়তেছে, একটু অসুবিধা হচ্ছে আলোচনা করতে। এই জায়গাটা একটু আসবেন নাকি, ভিজে নাকি? হ্যাঁ, একটু আসবেন, এই সাইড থেকে একটু উঠে আসবেন, এদের দিয়ে একটু উঠে আসেন না, সামনটায় আসে, একটু বসে একটু আসুন, দয়া করে একটু আসুন, আমার দুটো কথা বলতে একটু সুবিধা হোক। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মামিনা। মুখ দেখিয়া বলি মুহাম্মদ, আর দুঃখী ভরা কপাল রে তো অমর সোনার চাঁদ। মায়ামিনার দুটি চোখে অশ্রু ঝরে পড়ে, আর বিশ্ব নবী এতিম হয়ে এলো আমার কোলে। হায় আপা যে তার নেই মাথায়, কে বুলাবে হায়।
আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাই আমি কোথায় কি ছেড়েছি আমার স্মরণ আছে। আপনারা অনেক হয়তো চাওয়াচাই করতেছেন, হুজুর সেটা বলতে গিয়ে বললে না, ও যেখানে বলার দরকার আমি ঠিক সেখানে বলে দেবো, টেনশন করতে হবে। হযরত মাতায়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা আবু লাহাব, তার জন্য যখন কোরআনের এই সূরাটা নাজিল হয়ে গেল, সূরা লাহাব, রাসূলের চাচা ছিল সম্পদশালী, ধনবান, বড় লোক। আমরা বলি আমার নবী ছিলেন গরিব, দিন ভিখারি, নাউযুবিল্লাহি মিন যালিক বলি না একটু কথা বলে। আমার নবী গরিব ছিল না ধনী ছিল? নবী ছিলেন ধনী। নবী ছিলেন কি না গরিব? আর ধনী যদি হয় তার রাসূলের জীবনে এরকমও দেখা যায়, নবীর বাড়ি 3 দিন ধরে উনুন জ্বলেনি। বড় লোকের বাড়ি 3 দিন ধরে উনুন জ্বলে না? কথা বলেন। রাসূলের কখনো দেখা গেছে পেটে পাথর বেঁধে রেখেছে। আমার নবী গরিব হবার কারণ হলো রাসূলের অন্যান্য চাচারা ধনী, কিন্তু নবীর গরিবতার হালাত থাকার কারণ হলো আমার নবী অল্প বয়সে মাকে হারিয়েছিলেন আর বাপের মুখ তো দেখিনি। বাপ মা হারা সন্তান, তার ধন দৌলত খুব বেশি থাকা সম্ভব না, এজন্য তিনি গরিব ছিলেন। তবে মহান আল্লাহ আমার নবীকে তার জীবনের একটা পিরিয়ডে মক্কার 4 জন শ্রেষ্ঠ ধনীর ভিতরে একজন ধনীতে পরিণত করেছিলেন। শুধু নবী ধনী না, শুধু নবী গরিব না, ধনীও ছিলেন। যদি বলেন হুজুর কিভাবে হয়েছিল, সময় পেলে পড়ে বলতেছি, তার আগে বোঝেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু লাহাব, এই আবু লাহাবের উপরে কোরআনের আয়াত যখন অবতীর্ণ হয়ে গেল, আবু লাহাবের বিবিটা প্রচন্ড রাগান্বিত হয়ে গেল। কাবা চত্বরে ঢুকলেন আমার রাসূলের সঙ্গে বেউজুতি করবে বলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার তখন কাবা চত্বরে বসে রয়েছেন। হযরত আবু বকরের সঙ্গে আলোচনা করছেন। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচি আসতেছে, একটু সরে যান। নবী বললেন, আবু বকর পর্দার ব্যবস্থা হবে, পর্দার। আমার ভাই ও বাবাজিরা আমার, দেখা গেল নবীর চাচি উম্মে জামিল কাবা চত্বরে ঢুকে গেল। হযরত আবু বকরকে লক্ষ্য করে জিজ্ঞাসা করছিলেন, আবু বকর, ও আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ কোথায়, যে আমার স্বামীর নামে কবিতা রচনা করেছে, কবিতা আবৃত্তি করেছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা জিজ্ঞাসা করছিল আবু বকরের কাছে, তোমার সে বন্ধুটা কোথায়? রাসূল তখন কোথায় রয়েছে? একটু কথা বলেন। ওখানে বসে রয়েছে না? ওখানে বসে রয়েছে। কিন্তু হযরত আবু বকরকে জিজ্ঞাসা করলেন, উম্মে জামিল, তার মানে উম্মে জামিল বলো চোখে দেখতে পাচ্ছে না, ঠিক না বল? ওই যে নবী বলেছিলেন আবু বকর পর্দার ব্যবস্থা হবে, পর্দার ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। আমার ভাই ও বাবাজিরা আমার, হযরত আবু বকর বললেন, শোনো উম্মে জামিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কবি নয় যে সে কবিতা রচনা করবে, সে তো রাসূলের কথা না কবিতা আবৃত্তি করেনি, বরং ওটা মহান আল্লাহর বাণী, ওটা হলো ওহী, রাসূলের উপরে নাজিল হয়েছে। আগে গর 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 করতে করতে চলে গেল। পরে একটা সময় আমার রাসূলকে পাথরের আঘাত দিয়ে রাসূলকে মেরে ফেলতে চেয়েছিলেন এই উম্মে জামিল। মহান আল্লাহ হেফাজত করেছিলেন তার প্রিয় নবীর। আমার নবী 83 বছরের জিন্দেগি, কিন্তু এত বিপদ আপনি কল্পনা করতে পারবেন না। শুধু ইহুদিরাই আমার নবীকে 82 বার মার্ডার করতে
গিয়েছিল ইহুদিরা, একটা জাতি। ইহুদিরা 82 বার মার্ডার করতে গিয়েছিল রাসূলকে। মহান আল্লাহ তাকে হেফাজত করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, রাসূলের এই চাচিমা প্রচন্ড রাগান্বিত হলো, জুলুম করতে গেল নবীর উপরে। আমার আল্লাহ রাসূলের সঙ্গে বিয়াদবি করার ফল আমার আল্লাহ তার হাতে নাতে দেখিয়ে দিলেন। এই মহিলাটার স্বভাব ছিল কাঠকুটো ভেঙে মাথায় করে বাড়ি নিয়ে আসা। কোরআন শরীফের এই সূরাটা